তোমাদের ঠাকুর ঘরে দর্শন করাতে খুব ভালো লাগে। মনসা শীতলা মা আশীর্বাদে সবাই তোমরা ভালো থাকো। তো এখন ঠাকুর ঘরে এসছি, তোমরা তো জানো সকালে উঠেই আগে ঠাকুর ঘরে আসি। তো ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, গোপালদের ভালো করে স্নান করিয়েছি। এখন ভোটের কারণে আর বুদ্ধ পূর্ণিমা, তো সেই কারণেও এক সপ্তাহ ধরে স্কুল বন্ধ। তো এখন আর টিফিন তেমন কিছু করছি না। স্কুল থাকলে তো সকাল 7টার মধ্যে টিফিন করতে লাগে, আর এখন স্কুল বন্ধ, এর জন্য 11টা বেজে যাচ্ছে টিফিন করতে। চলো এখন ঘরে গিয়ে টিফিন করব। তো আজকে ভাবছি যে একটু স্যান্ডউইচ করব। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে জলখাবারে একটু স্যান্ডউইচ করে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি কুচি কেটে তারপরে ওটা ভালো করে টস করে নিয়েছি। তার মধ্যে একটু টমেটো সস আর শসা আর অমলেট দিয়ে ভালো করে পাউরুটির মধ্যে রেখে তৈরি টেস্টি টেস্টি স্যান্ডউইচ। আর বাচ্চারা তো স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসে, পুষ্টিগুণে ভরপুর, আর তার সাথে সস দিলে ইয়ামি ইয়ামি খুব ভালো লাগে। আর এটা করতে বেশি সময়ও লাগে না। সকালবেলা স্কুলের টিফিনেও আমি এই টিফিনটা দিয়ে থাকি, এতে সকালবেলা ঝটপট করে টিফিন রেডি হয়। আজকে সকালে উঠে ভাবলাম যে বাচ্চাদের একটু ভালো হেলদি আর টেস্টি টিফিন করব, তো এটাই করলাম। আর তার সাথে সাথে আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। কচু শাক, হ্যাঁ অনেক দিন পরে কচু শাক করলাম চিংড়ি মাছ আর কাবলি ছোলা দিয়ে, তার সাথে মাছের ঝোল, আর মাছের ঝোলটা ধনেপাতা দিয়ে পাতলা করে, আর তার সাথে ভাজা মানে পাঁচমিশালি ভাজা। বন্ধুরা, আমার তো রান্না হয়ে গেছে, তার সাথে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে কিন্তু সারা দিনের মানে সকাল থেকে অনেকটা কাজে কমপ্লিট হলো। তো তোমাদের একটু রান্নাঘরটা দেখি। পুরো রান্নাঘর পরিষ্কার, বাসন মেজে পরিষ্কার, কিন্তু বেসিনটা না আজকে আর পরিষ্কার করতে পারিনি, তাই এখন একটু ভালো করে মেজে নিই। কারণ বেসিনটা নোংরা থাকলে না একটা মানে দাগ পড়ে যায়, তো সেই কারণে দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এইটাতে না একদিন কি হয়েছে, আমি অ্যাসিড দিয়ে এই সিঙ্কটা পরিষ্কার করতে গেছিলাম, তো তখন একটু দাগ পড়ে গেছে, কিন্তু তারপর থেকে এই রোজ মানে রান্নার পরে একবার করে ভালো করে পরিষ্কার করে নিই। যা হয়ে গেছে, এবার ধুয়ে দিই। এখন আমাদের খাওয়া দাওয়া হলো। আজকে কচু শাকটা এত ভালো হয়েছিল, মানে আমাদের না বাজার থেকে কচু শাকটা কুটে নিয়ে আসে, কারণ বাড়িতে আমি পারি না সকালবেলা তাড়াহুড়ার জন্য। তো তারপরে একটু চিংড়ি মাছ আর কাবলি ছোলা দিয়ে করেছি না, মানে দুর্দান্ত হয়েছে। আর কচু শাকটা মিঠির বাবা করেছে, কারণ মিঠির বাবা কচু শাক খুব ভালো রান্না করে, আর ওর খুব শখ মানে একটু মানে মানে নিত্য নতুন সব রান্না বান্না করার। তো খুব ভালো হয়েছে, তাই তোমাদের জানিয়ে দিলাম। আর আমি তো মানে রান্নার রেসিপি দেখাতে পারি না, কারণ মানে তাড়াহুড়া করে এতটা রান্না করি তো হয়ে ওঠে না। তোমরা তো সবাই কচু শাকের রেসিপি তো জানোই, তো এই কারণে বলে দিলাম যে খুব ভালো হয়েছে। তো আমার সাজার জিনিসগুলোর কি পরিস্থিতি! তো এইগুলো কে করে জানো? এগুলো মিঠি করে, তো এগুলো সব এরকমভাবে গুছিয়ে রাখি, আমি আবার কিছু গুছাই না। তো এখানে অনেক সেট টিপিন আছে, ক্লিপ আছে, সেগুলো আলাদা করে গুছিয়ে রাখতে হবে। তো এখন আমি কোনো রকমে এটা মানে তুলে দিচ্ছি, কারণ কখন কি মুখে দিয়ে ফেলে তো। আর এগুলো পরে ভালো করে সরিয়ে রাখতে হবে। দেখো মিঠির ক্লিপগুলো, এই ক্লিপগুলো দিয়ে না খুব ভালো মানে চুল বাঁধা হয়। আর তার সাথে আমার এগুলো গয়নাগুলো অনেকটা মানে আগে, তবু এখনও পরি। এগুলো দেখো গুছিয়ে রেখে দিলাম, রেখে দিয়ে এবারে তাকে তুলে রাখবো, কারণ উঁচু তাকে তুলে না রাখলে না আবার সেটা নিলে কী করবে। দেখো কি কোথায় এখানটায় কি রাখলে হাতে পাবে না, দেখেছো? এইটা আমার সাজার জিনিসের তাক, কিন্তু মানে গোছাতে হবে।
মিঠির খেলা হলো সবাইকে সাজানো, আমাকেও সাজায়, এখন আমাকে পায়নি তাই একে সাজাচ্ছে। আমি ওকে বলি যে তুই কি বিউটিশিয়ান হবি? তো বিউটিশিয়ান তো হলো ভালো, তাহলে কিছু একটা নিজে করতে পারবে, তো এখন থেকেই সেইগুলো প্র্যাকটিস করছে। মিঠির জন্য একটা সুন্দর গিফট আছে, তো মিঠি আচ্ছা কাঁদে না, মিঠি এখন গিফটের জন্য খুব কাঁদছে। গিফট, এটা কি গিফট? আমার, তোমার? এই নাও, দেখো কত সুন্দর। হ্যাঁ কি এইটা? কি এটা? আমার এইটা একটা বাথটাব। হ্যাঁ, এইটা দাদাকে দিয়েছিল, দেখেছো? বাথটাবটা এখনো আছে সুন্দর করে। হ্যাঁ আচ্ছা, এর মধ্যে হচ্ছে সাইকেলের দোকানে গিয়ে তারপরে হচ্ছে হাওয়া ফোলাতে হবে, তারপরে তুমি এখানে স্নান করতে পারবে। পছন্দ হয়েছে তোমার? দেখো এইটা প্রায় কত, অনেক অনেক আগে, এটা দাদার গিফট, দাদাকে এটা দিয়েছিল, এখন তুমি খেলবে, ঠিক আছে? হ্যাঁ পু করলে হবে না, এটা সাইকেলের দোকানে গিয়ে এটা হাওয়া দিলে তাহলে তুমি এর ভেতরে স্নান করতে পারবে। আচ্ছা পু করতে হবে না, নাও তুমি এটা নিয়ে খেলা করো। মিঠি অনেক দিন ধরে একটা সাইকেল চাইছে, কিন্তু ওকে কিনে দিচ্ছি না, কারণ ও এখন সাইকেল চালাতে একটুও পারে না। আর সেই কারণে ওকে এখন সাইকেলটা দিচ্ছি না, তার পরিবর্তে এটা সেটা মানে ওর দাদার অনেক গিফট আছে, সেইগুলো খোলাই হয়নি, তো সেইগুলো এখন দিচ্ছি। কারণ অনেক ভেতরে ছিল, সেইগুলো মনে ছিল না, তো তাকটা গোছাতে গিয়ে পেলাম। তো তার সাথে হচ্ছে ঘরে চালানোর একটা গাড়ি দিয়েছি, কিন্তু ওর তাতে চলবে না, ওর সেই ওই 3 চাকাওয়ালা যে প্যাডেলওয়ালা গাড়ি হয় না বাচ্চাদের, তো ওইটাই চাইছে, তো সামনেই দেব। আর তবুও এটা সেটা দিয়ে একটু খুশি রাখার চেষ্টা করছি, কারণ সাইকেলের দোকানের সামনে দিয়ে গেলেই প্রচণ্ড বায়না করে, আর ওকে একটু ধৈর্য ধরতেও শেখাচ্ছি, কারণ সব কিছু তো আর সঙ্গে সঙ্গে চাইলেই পাওয়া সম্ভব না, কারণ আমরা অনেক কিছুই পাইনি, ছোটোবেলায় চাইতাম, কষ্ট পেতাম, সেইগুলো পেতাম না, কিন্তু এখন সেইগুলোই পাচ্ছি। তো এই কারণেই ওকে দিইনি। একটু ওয়্যারস বের করে নিচ্ছি, কারণ ফ্রিজটা পরিষ্কার করবো, জানো তো আমি কিন্তু ওয়াইপস দিয়েই ফ্রিজটা পরিষ্কার করি, কারণ খুব ভালো পরিষ্কার হয়, যে কোনো দাগ থাকলে না উঠে যায়, আর তার সাথে ভালো পরিষ্কার হয়। তো এটা কেউ করে কি না জানি না, এই যে দেখেছো এই দাগগুলো হয়েছে, যে এখান দিয়ে ওয়াইপস দিয়ে পরিষ্কার হয়। দেখো আমাদের একটু কাবলি ছোলা ভেজানো আছে, ছোলাটা দিয়ে ভাবছি যে একটু ঘুগনি করে দেবো, কি চানা মশলা করব, তো বেশ ভালোই আছে, অনেক দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা, আমার কিন্তু তেমন কোনো বন্ধু বান্ধব নেই, সারাদিন এই একা একা ঘরের কাজই করি, মিঠি আয়ুষকে পড়ালেখা, ওদের সাথে খেলা করা, এই নিয়েই থাকি, মনের কোনো কথা জানানোর কেউ নেই, কষ্ট পেলে ঠাকুরের কাছে বসে থাকি, এই আমার লাইফস্টাইল। আর তার সাথে কিন্তু অনেক ভালো আছি, কারণ লোকের সমালোচনায় কান দিই না। তারপরে একটা হয় কি না, যত তুমি বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকবে ততই কিন্তু নিজের কাজটা করতে পারবে না। আর একটা হলো আমার হচ্ছে মনের ভয়, আমি খুব ভীতু, মানে আমি প্রথম থেকে কেউ ভীতু, মানে কেউ একটু বকা দিলেই আমি খুব ভয় পাই, মানে সেই অভ্যাসটা আমার মধ্যে আছে, এবং এই অভ্যাসটা না আমার ব্যর্থতার কারণ। তো সেই কারণে আমি সবসময় চাই যে এই ভয় ব্যাপারটা মানে কারোর মধ্যে না থাক, আমিও কমাতে চেষ্টা করছি। তার সাথে মিঠি আয়ুষ ওদের দুজনের মধ্যে তো আমি ভয়টা মানে করতেই চাই না, এই কারণে আমি কোনো দিন ওদের ভয় দেখাই না, কারণ মা যদি ভয় দেখায় তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু ভয় পাবেই। তো এই কারণে আর একটা কথা কি জানো তো, যেই জিনিসগুলো আমরা খালি চোখে দেখতে পাই না সেইগুলো কিন্তু ক্যামেরায় ধরা পড়ে, যেমন দেখো আমার পেছনের দেওয়ালটা কি পরিস্থিতি হয়ে আছে, কিন্তু খালি চোখে মানে দেখতে পাই না।
তো খুব তাড়াতাড়ি ঘরবাড়িগুলো নতুন করে সাজাবো আর নতুন করে কি বলবো পরিবর্তন করতে হবে, কারণ এখন তো সব কিছুই পরিবর্তন হচ্ছে। তো আমার ঘর সংসার সেইগুলো পরিবর্তন করতে হবে, সুন্দর করে সাজাতে হবে। আর তোমাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। তোমরা সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থাকবে।